আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি আমের আচার। খুবই অল্প উপকরণে আমের আচার কিভাবে করে রেডি করা যায় ঝটপট সেটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি আম কেটে নিয়েছি, আর এখানে পরিমাণে 4টা পরিমাণ আম হবে, এভাবে ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ পরিমাণ ভিনেগার, দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হলুদ এবং ভিনেগার দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি রেখে দিব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে মাখিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আম দিয়ে তারপরে কিছুক্ষণ একটু আমগুলোকে নাড়াচাড়া করে বসিয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আমগুলোকে নাড়াচাড়া করছি। একটু চুলার জাল কমিয়ে রাখছি। চুলার জাল কমিয়ে রাখলে ধীরে ধীরে আমটা সিদ্ধ হতে থাকবে। এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু পরিমাণ মতো দিয়েছি। চুলার জাল কমানোই থাকছে। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিনিটা কিন্তু ইতিমধ্যে অনেকটা গলে গিয়েছে, আর আমটাও সিদ্ধ হয়ে অনেকটা গা থেকে ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কতটা সুন্দর দেখাচ্ছে আমের আচারটা। এভাবে করে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকছি, আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। ইতিমধ্যে দেখতেই পেয়েছেন খুব বেশি উপকরণের প্রয়োজন হয়নি এই আচারটা তৈরি করতে। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই এই আচারটা খুব সহজেই তৈরি করা হয়েছে। সামান্য পরিমাণ ভিনেগার দিয়েছি, চিনি দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ এবং লবণ, এগুলো দিয়েই খুব সহজে আচারটা তৈরি করে নিয়েছি। ইতিমধ্যে চিনিটা গলে গিয়েছে, আর চিনিটা গলা পর্যন্ত নাড়াচাড়া করেছি। আর এখন চিনিটা শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করে আচারটাকে রেডি করে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভাজা গুঁড়া। শুকনো মরিচ ভাজা গুঁড়া দিলে ঝাল ঝাল ফ্লেভার আসবে, এতে করে আচারের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে কত সুন্দর কালার হয়েছে। এভাবে করে কখনো বাসায় আচার বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে আচারটা বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের তেল ছাড়া আমের আচার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।